সিলেটের দক্ষিণ সুরমাস্থ নর্থ ইস্ট মেডিকেল কলেজের এক নেপালি ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সাথে স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় সোমবার পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান তালুকদার। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যায় নর্থ ইস্ট মেডিকেল কলেজে অধ্যয়নরত নেপালি দুই ছাত্রী পার্শ্ববর্তী চণ্ডীপুলস্থ একটি ব্যবসা প্রতিষ্ঠানে যান। সেখান থেকে ফেরার পথে স্থানীয় এক সিএনজি চালিত অটোরিকশা চালক তাদের সাথে অশোভন আচরণ ও উত্ত্যক্ত করেন। উত্ত্যক্তের শিকার দুই ছাত্রী বিষয়টি কলেজে গিয়ে সহপাঠীদের জানালে তারা ওই শ্রমিকের আত্মীয় স্থানীয় এক ব্যবসায়ীর কাছে বিচার প্রার্থী হন। এ সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শিক্ষার্থীদের সাথে স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা সংঘর্ষে জড়ান। ঘণ্টাব্যাপী সংঘর্ষে দক্ষিণ সুরমা থানার সহকারী কমিশনার মঈনুদ্দিন খান সহ অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে কয়েকটি গাড়িও ভাঙচুর হয়। এদিকে ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, সংঘর্ষের ঘটনায় ৪০০ জনকে আসামি করে মামলা হয়েছে, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। এখন অনেক দিন থেকে প্রতিনিয়ত এই ঘটনাটা আমাদের মেয়েদের সাথে হইতেছে। ইভেন আমাদের কিছু কিছু টিচারকে ওরা হ্যারাস করা শুরু করে, ওরা হাত তুলে ভয় দেখায়। ইভেন আমাদের অনেক যারা জুনিয়র ছিল ওদের উপর হাত তুলছে এবং ওদেরকে অনেক মারামারিও করছে। যে দোষী সাব্যস্ত হয়েছে আমরা তারে ভবিষ্যৎ যে লাইলে কোনো কাজ না করে লাগে আমরা কঠিন পদক্ষেপ লইব। ওই ঝামেলাটা শেষ। আমরা যেই থাকবি এমন সময় তারা দুইজন সিনিয়র আইছে, তারা মারধর আরম্ভ করছে। আমরা ও দোকান তারা ভাঙচুর করিয়া